ইসলামাবাদে ২১ ঘন্টা ম্যারাথন বৈঠকটা কোনো সমাধান ছাড়াই শেষ হলো। আর তার পরপরই পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে ১৩ এপ্রিল অর্থাৎ আজ থেকেই তারা ইরানের সব সমুদ্র বন্দর অবরোধ করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গতকাল রোববার সন্ধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইস্টার্ন টাইম ১৩ এপ্রিল থেকে ইরানের কোনো বন্দরে কোনো জাহাজ ঢুকতে বা বের হতে পারবে না। শুধু ইরানের জাহাজ নয়, অন্য যে কোনো দেশের জাহাজও যদি ইরানের বন্দরের দিকে যায় তবে মার্কিন বাহিনী তাদের আটকে দেবে। তবে এখানে মজার একটা ব্যাপার আছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগে হুমকি দিয়েছিলেন যে তারা পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দেবেন এবং যারা ইরানকে টোল দিয়ে যাতায়াত করবে তাদের উপর চড়াও হবেন। কিন্তু এখন মার্কিন সামরিক বাহিনী বলছে তারা শুধু ইরানের বন্দরগামী জাহাজগুলোকে ঠেকাবে। যারা হরমুজ প্রণালী ব্যবহার করে অন্য দেশে যাবে তাদের তারা বাধা দেবে না। এটা নিয়ে কিছুটা ধোঁয়াশাও তৈরি হয়েছে। ট্রাম্প বলছেন এক কথা আর সামরিক বাহিনী বলছে আরেকটা। আমেরিকার এই অবরোধের হুমকির খবর পাওয়া মাত্রই বিশ্ববাজার তেলের দাম হু হু করে বেড়ে গেছে। অপরিশোধিত মার্কিন তেলের দাম ৮% বেড়ে এখন ব্যারেল প্রতি $১০৪ ছাড়িয়েছে। এদিকে ইরানও চুপ করে নেই। দেশটি রেভলিউশনারি গার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২২ এপ্রিল পর্যন্ত দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলার কথা ছিল, মার্কিন বাহিনী অবরোধ করতে এলে সেটা লঙ্ঘন করা হবে, আর তেমনটা হলে কঠোর ব্যবস্থা নেবে তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছেন। তার মতে, ইসলামাবাদের বৈঠকে তারা একটা চুক্তির একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা তাদের শর্ত বদলে ফেলায় সব কিছু ভণ্ডুল হয়ে গেছে। ইউনিভার্সিটি অফ তেহরানের অ্যাসোসিয়েট প্রফেসর জোহরে খারাজমি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, আমেরিকানরা হলিউড স্টাইলের কৌশল খাটিয়ে এই যুদ্ধে জিততে পারবে না। এটা এখন ইরানের ধৈর্য আর বিশ্ববাজারে টিকে থাকার লড়াই। ইরান লম্বা যুদ্ধের জন্য প্রস্তুত আছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই টানটান, আর এটা বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে।